শাহ আব্দুল করিম শুধু বাউল সম্রাটই নন, বাংলা সংস্কৃতির এক বিস্ময়কর প্রতিভা, যার সৃষ্টিতে রয়েছে খাঁটি বাংলার জীবনধারা। গানের সুরে সুরে যিনি চিত্রায়ণ করেছেন ভালোবাসা, প্রেম আর দ্রোহ, চেয়েছেন মানুষের মানুষের সম্প্রীতির বন্ধন। তাই তো আব্দুল করিম জন্মশতবর্ষ উৎসবে এসে শিল্পী, সাহিত্যিক আর প্রাজ্ঞজনেরা বলেন, বাংলা সংস্কৃতির এক অপরিহার্য অধ্যায় এই বাউল সম্রাট। সিলেট কবি নজরুল অডিটোরিয়াম মঞ্চে এভাবেই একের পর এক বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত গান পরিবেশন করে হাজারো দর্শক মাতিয়ে রাখেন করিম শিষ্যরা। আব্দুল করিম উৎসবের বাউলদের পরিবেশনা ছাড়াও স্থানীয় শিল্পী সহ গান পরিবেশন করেন ভারত থেকে আসা শিল্পীরাও। কি জাদু করিয়ার বন্দে মায়া লাগাইছে। বাউল করিমের ১০০তম জন্মবার্ষিকীতে এরকম আয়োজন উচ্ছ্বসিত করেছে দর্শকদেরও। এই উৎসবটাকে তো মনে করছি যে আমাদের প্রাণের উৎসব। আব্দুল করিমের ১০০তম জন্মবার্ষিকী আমরা পেয়েছি এবং এটা আমাদের অনেক ভাগ্য। ভালোই লাগছে, এটা নতুন প্রজন্মের জন্য একটা বড় পাওনা যে আমরা শাহ আব্দুল করিম সম্বন্ধে কিছু জানতে পারছি। আব্দুল করিম আমাদের জন্য গর্বের বিষয়, আর এখানে সিলেটে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, অবশ্যই আমাদের খুব ভালো লাগছে। আর উৎসবকে ঘিরে আগত বিশিষ্টজনদের মুখেও ছিল করিম বন্ধনা। তার গানের কথার মধ্যে আমরা গ্রাম সরকার পাই, মেম্বার পাই, বা ইঞ্জিন পাই, মিস্ত্রি পাই, তেমনি আবার সেই ননদীর কথাও পাই, তাই না, কাল ননদী। তো সবটা মিলিয়ে তিনি একই সঙ্গে আধুনিক এবং একই সঙ্গে শাশ্বত। যে আকাশ সংস্কৃতি এসে গ্রাস করে ফেলছে আমাদের বাচ্চাদের, শিশুদের, আগামী ভবিষ্যৎদের, এটা সেইখানে হয়তো তিনি আমাদের একটা, যাকে বলে একটা জাগরণের আহ্বান নিয়ে এসছেন। জাগো, এখনো তাকাও চারদিকে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং আমরা যে পথ খুঁজতে শুরু করি, পথ একটা পাওয়া যাবেই যাবে। গান পরিবেশনার আগে করিমের জীবনাদর্শ নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন এপার ওপার বাংলার লোকসংস্কৃতির কবি, সাহিত্যিক সহ লোক গবেষকরাও। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।